এদিক দিকে যায়। জরি, এদিকে আয়। বস। নাকি বাবার কাছে বসতে ভাল লাগে না? সবসময় দেখি গায়ে বাতাস লাগায় বেরো, এর কারণটা কি? চাচার বাসায় থাকো, চাচার পয়সায় খাও। তোমার কি মনে হয় না এদের জন্য তোমার কিছু করা উচিত? এদের মন জোগায় চলা উচিত। চুপ করে আছো কেন? কথা বলা ভুলে গেছো? বাবা, আমি ওনাদের মন জুগিয়েই চলি। ওনাদের পছন্দের পাত্রকেই তো বিয়ে করছি। একবারও তো বলিনি না। না বলবা কেন? সে তো না বলার মতো ছেলে না। ব্যবসা করে, উত্তরায় প্লট আছে, নতুন গাড়ি কিনেছে। ছেলে আদব ভদ্রতা জানে। যতবার এই বাড়িতে এসেছে পায়ে ধরে সালাম করেছে। আর তুমি এমন ভাব ধরে থাকো যেন তোমার চাচা চাচি তোমার গাঙের জলে ভাসাই দিতেছে। যাও, সামনে থেকে যাও, যাও। জরি, মা আমার কাপড়টা বদলে নে, আমি চুল আঁচড়ে দেই। জামাই আসছেন, তোকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাবেন। মা, ওনার সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি, তুমি জামাই ডাকছো কেন? বিয়ে হয়নি তো কি, বিয়ে হবে, পাঞ্চিনি তো হয়ে গেছে। যখন হবে তখন মুখ ভর্তি করে জামাই ডেকো, এখন না। নে মা, শাড়িটা পর। মা, বিয়ের আগে আমি ওনার সঙ্গে কোথাও যাব না। এভাবে তাকিয়ে লাভ হবে না মা, আমি যাব না। না গেলে তো চাচি রাগ করবে। মা, আমি যাব না, যাব না, যাব না। জামাই আসছে নাকি? হুম। দুপুরে খাবে? জরিকে নিয়ে বাইরে যেতে চাই, চাইনিজে। তোমার মেয়ে তো রাজি না। থাপড়ে এই মেয়ের দাঁত ফেলাই দেওয়া দরকার। নিজের এসে কি ভাবে সেবার রানী? ওঠেন। আসসালামু আলাইকুম। এই থাক 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 থাক। আপনার শরীর আজ কেমন? আর শরীর বিছানায় পড়ে আছে। এই জামাই রে বসতে দাও, বসো বাবা। চেয়ারের মধ্যে রাইজের জিনিস, এই সংসারে শৃঙ্খলা বলতে কিছু নাই।
তোর কি পছন্দের কোনো ছেলে আছে? এই ছেলেকে যে তোর পছন্দ না সেটা আমি জানি। তোর চাচা জোগাড় করে এনেছে। একটা কথা শোন, সব পুরুষ মানুষই খারাপ। তোর চাচা কোনো রসগোল্লা না, আর তোর বাপও না। তোর জামাইও রসগোল্লা হবে না। নে, কপালে টিপটা দিয়ে নে।